নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই বিশেষ টপিকের উপর আজকে আমি ফোকাস করব সেটা হলো 15th নভেম্বর 2024 আজ শনি মার্গী হচ্ছে এবং এখানে থাকবে 27th ডিসেম্বর 2024 পর্যন্ত। শনি যে ব্যাপারগুলো নির্দেশ করে সেটা হলো স্ট্রাকচার, হার্ড ওয়ার্ক, লং অ্যাচিভমেন্ট, রেসপন্সিবিলিটি, লেবার ক্লাস ডেভেলপমেন্ট, ফরেন অথরিটি এই স্যাটার্ন থেকে আমরা কিন্তু পেয়ে থাকি। এছাড়া স্যাটার্ন যেহেতু শতভিষা নক্ষত্রে রয়েছে, শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্র, লং টার্ম বিজনেস, আইটি সেক্টর, এরোস্পেস, মেডিসিন, হিলিং, মিস্টিক্যাল নলেজ, রিসার্চ, লং জার্নি, গ্রোথ, এছাড়াও ফরেন সেটেলমেন্ট তো আছেই। শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্র যেহেতু, সেজন্য বিশেষভাবে টেকনোলজিকে নির্দেশ করে এবং স্যাটার্ন এবং রাহুর মিশ্রিতভাবেই কিন্তু টেকনোলজি উন্নতি করে। রাহু যে কোনো জিনিস বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে সেটা নেগেটিভভাবেই বাড়ানোর চেষ্টা করে না, রাহু বাড়ানোর চেষ্টা করে। কিন্তু যেহেতু স্যাটার্ন আছে, স্যাটার্ন শতভিষা নক্ষত্রে আছে রাহুর নক্ষত্রে, স্যাটার্নের পজিটিভিটি দিয়ে কিন্তু সেই যে অ্যাক্টিভিটিস সেটা ভীষণভাবে পজিটিভ হবে। সেখান থেকে টেকনোলজিকে এবং হায়ার লেভেলের টেকনোলজি এবং কনস্ট্রাকশান কিন্তু এই শতভিষা নক্ষত্রে ভীষণভাবে ইমপ্রুভ করবে। এছাড়াও যেটা হবে যে হিলিং সেক্টর বিশেষভাবে ইনক্রিজ করবে। এগুলো কিন্তু পাওয়ারফুল একটা লেসন দিয়ে যায়। গভর্নেন্স, ডেমোক্রেসি, পলিটিক্সে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে ইমপ্রুভ হবে। এবার আমি প্রত্যেকটা রাশি সাপেক্ষে বলবো ঠিক কী কী ধরনের রেজাল্ট দেবে। মেষ রাশি একাদশে এই সঞ্চার হচ্ছে। বড় ভাইয়ের থেকে খুব বড় ধরনের কোনো হেল্প পাবেন। নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে। সোশ্যাল নেটওয়ার্ক বিশেষভাবে গ্রোথ হবে। কর্মের জায়গা থেকে নেম ফেম স্ট্যাটাস ইনক্রিজ করবে। জবের সেক্টর বিশেষভাবে ইমপ্রুভ করবে। আইটি সেক্টরে যারা কাজ করছেন, যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদের জন্য বিশেষ পজিটিভ থাকবে। এছাড়াও যেটা হবে বা বিদেশের থেকে কোনো ধরনের হেল্প আপনারা কিন্তু পাবেন। কোনো ধরনের ইমপ্রুভমেন্ট চাইছেন, সব ইমপ্রুভমেন্ট কিন্তু এই ট্রানজিটের সাথে যুক্ত আছে। বৃষরাশির 10th হাউসে এই ট্রানজিট হচ্ছে বা শনি মার্গী হচ্ছে। 10th হাউস কর্মের ঘর, কর্মকে নির্দেশ করে। শনি কার্মিক প্ল্যানেট, শনি কর্মফলদাতা। যেই সব জাতক জাতিকারা বৃষরাশি যারা অনেস্টলি খুব পরিশ্রম করে হার্ড ওয়ার্ক করে যারা কাজ করবেন তাদের জন্য বিশেষভাবে কিন্তু পজিটিভ থাকতে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। শ্বশুর বাড়িতে কোনো ধরনের হেল্প পাওয়া, এটা কিন্তু এই সঞ্চারে হবে। কোনো ধরনের ডকুমেন্টস, বিশেষ করে বাড়ির দলিল পত্র বা কোনো ধরনের কাগজ, এগুলো কিন্তু বিশেষভাবে সাথে রাখতে হবে। শনি যেহেতু শতভিষা নক্ষত্র রয়েছে, ছোটোখাটো ভুল আপনাদের কিন্তু অনেক বড় আকারে ধরা পড়তে পারে, এই দিকে অ্যালার্ট থাকবেন। পায়ের হাড়ের কোনো সমস্যার থেকে কষ্ট পেতে পারেন। ক্রনিক কোনো ডিজিজ কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারে। মিথুন রাশির নবমে এই শনি মার্গী হচ্ছে। কোনো ফাদার ফিগার বা পিতৃস্থানীয় ব্যক্তির থেকে বড় ধরনের কোনো সাহায্য এই সময় আপনারা পাবেন। তাদের অ্যাডভাইস আপনাদের কিন্তু চলার পথে বড় একটা হেল্প আপনাদের করবে। অনেক ধরনের বিপত্তির থেকেও এই অ্যাডভাইস আপনাদের সাহায্য করবেন। পিতার হেল্প বিশেষভাবে কিন্তু আপনারা পাবেন। স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে। উচ্চ শিক্ষা যোগ বিশেষভাবে গ্রোথ নিয়ে আসবে।
এবং দূরে যাওয়া এবং সেখানে সাকসেস পাওয়া, এটা কিন্তু এই সঞ্চারে বা এই এই ট্রানজিটে হবে। মেন্টারের সাহায্যে আপনারা কিন্তু বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। ভাগ্য আপনাদের এই সময় সহায়ক হবে, ভাগ্যের পূর্ণ সহায়তা আপনারা পাবেন। কর্কট রাশির অষ্টমে এই সঞ্চার হচ্ছে, অকস্মাৎ কোনো বিপত্তি আসতে পারে, আনএক্সপেক্টেড কোনো গেইন করতে পারেন। এছাড়া বিবাহিত জীবনে কোনো ধরনের সমস্যা বা পরিবারে কোনো সমস্যার কষ্ট পেতে পারেন। যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য বিশেষভাবে সফলতা নিয়ে আসবে। যারা বিজনেস করছেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেটে আছেন, তাদের জন্য বিশেষভাবে পজিটিভিটি আনবে। শ্বশুরবাড়ির পরিবারে কোনো সদস্য বৃদ্ধি বা শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশির সপ্তমে এই সঞ্চার হচ্ছে, মন বিশেষভাবে চাপমুক্ত থাকবে। ট্রান্সফরমেশন আপনাদের মধ্যে আসবে, তবে পূর্ণ কোনো কর্মের ফল আপনারা কিন্তু পাবেন এই সময়। হার্ড ওয়ার্ক অবশ্যই করা উচিত আপনাদের, তার কারণ আপনারা যত হার্ড ওয়ার্ক করবেন তত কিন্তু আপনাদের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং আপনার সাকসেস আসবে। বিবাহিত জীবনের বিশেষভাবে সমস্যার সৃষ্টি হবে। এবং কন্যা রাশির ষষ্ঠে এই সঞ্চার বা ট্রানজিট হচ্ছে, রিলেশনশিপে বিশেষভাবে খেয়াল রাখা উচিত। শত্রুতা বৃদ্ধি হবে, তবে জবের সেক্টর বিশেষভাবে ইমপ্রুভ করবে। অর্থহীনভাবে কোনো কাজ করলে সেখান থেকে নেগেটিভিটি আসবে। শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে, বিশেষ করে ক্রনিক কোনো সমস্যা বা পুরনো কোনো ব্যাধি, বংশগত কোনো ব্যাধি মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এদিকে অ্যালার্ট থাকবে। কম্পিটিশন লেভেলে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভিটি থাকছে। তুলা রাশির পঞ্চমে এই সঞ্চার বা ট্রানজিট হচ্ছে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা কমবে, সন্তানের ট্যালেন্টের একটা মর্যাদা পাবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভিটি থাকছে। গ্ল্যামার ওয়ার্ল্ডের গ্রোথ বৃদ্ধি পাবে। যারা আর্টিস্টিক ফিল্ডে আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসায় যারা জড়িত আছেন তাদের জন্য এই সঞ্চার বিশেষ শুভফল বহন করে আনছে। বৃশ্চিক রাশির 4th হাউসে এই সঞ্চার চলবে, শিক্ষার ক্ষেত্রে বিস্তৃতি লাভ করবে। মায়ের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে, মানসিক চাঞ্চল্যতা বৃদ্ধি পাবে। বাড়ি গাড়ি কেনার জন্য বিশেষভাবে শুভ সময়, এক্সেলেন্ট সময় থাকছে বৃশ্চিক রাশির জন্য। শিক্ষার ক্ষেত্রে যেমন ব্যাপকতা বৃদ্ধি পাবে, তেমনই এডুকেশন সেক্টর বিশেষভাবে শুভ ফল দেবে। আপনাদের কনফিডেন্স লেভেল বিশেষ করে কিন্তু ইনক্রিজ করবে। ইনকমপ্লিট কাজ কমপ্লিট হওয়ার বিশেষ লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশির তৃতীয় এই সঞ্চার হচ্ছে, ছোট ভাই বোনের থেকে অনেক ধরনের হেল্প পাবেন, তাদের সাহায্যে অনেক ধরনের সুযোগ বা বড় ধরনের হেল্প আপনারা পাবেন। অনেক যোগাযোগ এই সময় কিন্তু খুলে যাবে, নানা দিক দিয়ে দেখবেন জব অফার বা বিজনেসের ক্ষেত্রে নানা রকম আইডিয়া এগুলো কিন্তু আসবে। কমিউনিকেশন বিশেষভাবে ইনক্রিজ করবে। অনলাইনে যারা কাজ করছেন তাদের জন্য বিরাট একটা বড় মাপের কিন্তু একটা গ্রোথ নিয়ে আসবে। যারা পড়াশোনা করছেন তাদের মনোযোগ বৃদ্ধি পাবে, প্রচেষ্টা বৃদ্ধি পাবে। শিক্ষাক্ষেত্রে সুযোগ বৃদ্ধি পাবে। ছোট ভ্রমণ, কাছাকাছি ভ্রমণ তাদের জন্য আসবে। মকর রাশির দ্বিতীয় এই সঞ্চার হবে, কথা দিয়ে অনেক ভালো কাজ আদায় করতে পারবেন। অর্থের সঞ্চয় হবে, অর্থ খরচও হবে, অর্থর আগমন বৃদ্ধি পাবে। তবে বেশ কিছু অর্থ কিন্তু অপচয় হবে। খাদ্যদ্রব্য গ্রহণের আগে কতটা গ্রহণ করবেন, কী ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করবেন সেই দিকে বিশেষভাবে সতর্ক থাকবেন। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে।
হাঁটুর কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে বা ক্রনিক কোনো রোগ মাথা চাড়া দিয়ে উঠতে পারে, এই দিকে অ্যালার্ট থাকবেন। কুম্ভ রাশির লগ্নে এই সঞ্চার হচ্ছে। শারীরিকভাবে কোনো ধরনের ইনফেকশান আসতে পারে। যে কোনো ধরনের কাজ করার জন্য এই সময় আপনারা প্রস্তুত থাকবেন। বিশেষ করে টেকনিক্যাল ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছেন। যারা পলিটিক্স নিয়ে কাজ করছেন এক্সেলেন্ট সময় থাকছে। যারা প্রমোটার তাদের জন্য বড় ধরনের সুযোগ অপেক্ষা করছে। শারীরিক সমস্যা এসব আপনারা ভুগবেন, এদিকে অ্যালার্ট থাকবেন। কনফিডেন্স লেভেল বিশেষভাবে ইনক্রিজ করবে, তবে খুব বুঝে শুনে কাজ করতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে। কুম্ভ রাশির জন্য কিন্তু বিশেষভাবে পজিটিভিটি নিয়ে আসবে বেশ কিছু দিক দিয়ে। মঙ্গলের অষ্টম দৃষ্টি যেহেতু কুম্ভ রাশিতে পড়ছে, বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। পান ভোজনে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবেন, সেখান থেকে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকছে। এবং রক্তঘটিত কোনো সমস্যা বা দুর্ঘটনা যোগ থেকে সাবধানে থাকবেন। শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে। কর্মের যোগ শুভ থাকছে এবং বিদেশ থেকেও কিন্তু কর্মের একটা সফলতা দেখতে পাওয়া যাচ্ছে। মীন রাশির দ্বাদশে এই সঞ্চার থাকছে। ভয় মুক্ত হবেন, শত্রু নাশ করবেন, মেন্টাল কনফিডেন্স বৃদ্ধি পাবে, স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে, তীর্থক্ষেত্রে ভ্রমণ হবে, গুরুর সান্নিধ্য পাবেন, মানসিক জোর বিশেষভাবে আপনাদের ইমপ্রুভ করবে, মেন্টাল পিস বিশেষভাবে ইমপ্রুভ করবে। প্রভূত অর্থ খরচ যোগ কিন্তু এই সঞ্চারে দেখা যাচ্ছে। শারীরিক সমস্যা এবং হসপিটালাইজেশনের যোগও কিন্তু এই সঞ্চারে দেখা যাচ্ছে। অনেস্টলি হার্ড ওয়ার্ক করলে বিশেষভাবে শুভ ফল পাবেন এবং যে যত অনেস্ট থাকতে পারবে এই ট্রানজিট কিন্তু তাকে তত বেশি সুফল দিয়ে যাবে। এবং যারা বয়স্ক তাদের প্রতি কর্তব্য যত বেশি করতে পারবেন বা হেল্প করতে পারবেন তাদের, তত বেশি কিন্তু এই সঞ্চার ভালো রেজাল্ট দেবে। শনিদেব খুশি হয় বয়োজ্যেষ্ঠ মানুষ বা যারা অসহায় তাদেরকে যদি কেউ হেল্প করেন, মাতৃস্থানীয় ব্যক্তিকে সেবা করলে বিশেষভাবে কিন্তু শুভ ফল পাবেন। আর শনির ধ্যান মন্ত্র আপনারা এই সময় আপনারা পড়তে পারেন বা ধ্যান মন্ত্র আপনারা জপ করতে পারেন এবং কম্বল দান করলেও বিশেষভাবে শুভ ফল পাবেন এই সঞ্চারে। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।